আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সম্মুখে আমি আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রব্বুল আলমিন কেন 5 ওয়াক্ত নামাজকে 5টা নির্ধারিত সময়ের মধ্যে কেন আল্লাহ পাক রব্বুল আলমিন নির্ধারিত করলেন? ফজরের নামাজ কেন আমরা সুবহে সাদেকের সময় পড়ি? কেন? কারণটা কি? জোহরের নামাজ কেন আমরা দিনের মধ্যভাগে পড়ি? আসরের নামাজ কেন আমরা দিনের শেষ অংশে আমরা পড়ি? মাগরিবের নামাজ কেন আমরা রাত্রের শুরুতেই, দিনের শেষে সূর্যাস্ত যাওয়ার পরে আমরা কেন পড়ি? ঈশার নামাজ কেন রাত্রের 1/3 সময় আমরা পড়ি? এর হিকমত, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে মুমিনদের উপরে 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস শরীফ বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফজরের সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা দীর্ঘ বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা ফজরের সময় সুবহে সাদিকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এরপর থেকেই ফজরের নামাজটা এই ওয়াক্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে নিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচ থেকে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গিয়েছিলেন, একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই জন্য জোহরের সময় 4 রাকাত নামাজ পড়তে হয়। ফরজ 4 রাকাত নামাজ লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ তুমি কিভাবে এই মৃতদেরকে আবার জীবিত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে মৃত্যু দিয়ে দিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর মৃত অবস্থায় পড়েছিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জিন্দা করলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, হে উযাইর তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কতক্ষণ মৃত্যু ছিলে? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, আমি দিনের সামান্য সময় অথবা একদিন মৃত অবস্থা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না হে উযাইর তুমি 1 বছর মৃত অবস্থায় পড়েছিলি। সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই সময়টা ছিল আসরের সময়। এই জন্য আমরা আসরের সময় আসরের 4 রাকাত ফরজ নামাজ এই জন্য আসরের ওয়াক্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন তার অপরাধের কারণে। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলেন, তাকে ক্ষমা করেছিলেন। সেটা মাগরিবের সময়ে, মাগরিবের ওয়াক্তের সময়ে। তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজের নিয়ত করে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কান্নাকাটির কারণে, আল্লাহ ভীতির কারণে, শুকরিয়ার কারণে, খুশি আনন্দিত হওয়ার কারণে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাকাত নামাজ পড়ে আর কান্নাকাটির কারণে আর দাঁড়াতে পারেন না, তিনি বসে গেলেন। 3 রাকাত নামাজে তিনি আদায় করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের ওয়াক্তে 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ লিপিবদ্ধ করে দিলেন। আর সর্বশেষ ঈশার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশার ওয়াক্ত কেন নির্ধারণ করলেন? কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজটা নিজে আদায় করতেন। ঈশার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার আগেও
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাত্রিতে 4 রাকাত নামাজ আদায় করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য ঈশার নামাজকে রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করলেন। এই 5 ওয়াক্ত নামাজকে 5টা নির্ধারিত সময়ে ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই এই কারণে এই নবীদের সুন্নতকে জিন্দা রাখার জন্য এক একটা কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নির্ধারিত এই সময়গুলোতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজগুলোকে 5 ওয়াক্ত নামাজগুলোকে ফরজ করেছিলেন।